তুমি কি জানো তোমার জন্মের দিনটা কোনো কোইন্সিডেন্স ছিল না। কোটি কোটি নক্ষত্রের মাঝে তোমার ঠিক সেই তারিখেই জন্ম কেন হলো? কারণ মহাবিশ্ব সেদিন তোমার কপালে এক গোপন সংকেত লিখে দিয়েছিল। আজ আমি তোমাকে বলবো কেন তোমার জীবনে কিছু সময় খুব ভালো কাটে আর কিছু সময় কেন সব কিছু তছনছ হয়ে যায়। তোমার জন্ম তারিখের মধ্যেই লুকিয়ে আছে সেই 3টি গ্রহের নাম, যারা এই মুহূর্তে তোমার জীবনের গতিপথ বদলে দিতে প্রস্তুত। শোনো বন্ধু, যদি তোমার মনে হয় তুমি কঠোর পরিশ্রম করছো কিন্তু ফল পাচ্ছ না, তবে জানবে তুমি তোমার লাকি প্ল্যানেটের বিরুদ্ধে হাঁটছো। আজকের এই ভিডিওতে আমি 9টি মূলাঙ্ক বা সংখ্যা নিয়ে কথা বলবো আর দেখাবো কিভাবে এই 3টি বিশেষ গ্রহ তোমার এই নতুন বছর নিয়ন্ত্রণ করবে। শেষ সংখ্যাটি তোমার জীবনের সবচেয়ে বড় সত্য ফাঁস করে দেবে। তুমি কি প্রস্তুত নিজের ভাগ্যের কোডটি আনলক করতে? বন্ধুরা, সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি কিন্তু শুধুমাত্র অঙ্ক নয়, এটা হলো স্পন্দন বা ভাইব্রেশন। 1 থেকে 9 প্রতিটি সংখ্যার পিছনে একজন করে গ্রহ অধিপতি থাকেন। কিন্তু আজ আমরা শুধু সাধারণ জ্যোতিষ নয়, আমরা কথা বলবো আধ্যাত্মিক বিবর্তন নিয়ে। আচ্ছা, তুমি কি লক্ষ্য করেছো কিছু বিশেষ তারিখে তোমার সাথে সব সময় ভালো কিছুই ঘটে, অথবা কিছু নির্দিষ্ট বছর পর পর তোমার জীবনে বড় কোনো ঝড় আসে যেটা তোমার জীবনকে ওলটপালট করে দেয়? কেন? কারণ সেই সময় তোমার ওপর 3টি বিশেষ গ্রহের প্রভাব একসাথে কাজ করে। আজ আমি যে 3টি গ্রহের কথা বলবো তারা হলো শনি কর্মফলদাতা, বৃহস্পতি জ্ঞানদাতা এবং রাহু পরিবর্তনের কারক। তোমার জন্ম তারিখ অনুযায়ী এই 3 জনের মধ্যে কে এখন তোমার পরীক্ষা নিচ্ছেন আর কে তোমাকে দুহাত ভরে দিচ্ছেন, সেটাই আজ আমরা জানতে চলেছি। প্রথমেই আসি তাদের কথায় যাদের জন্ম মাসের 1, 10, 19 বা 28 তারিখে। তোমাদের মূলাঙ্ক 1। তোমাদের গ্রহ হলেন সূর্য। তুমি কি ইদানিং খুব একা ফিল করছো? মনে হচ্ছে যে কেউ তোমাকে বোঝে না? জানবে সূর্য একাই আকাশে জ্বলে। তোমার জন্য এই বছর প্রধান গ্রহ হলো বৃহস্পতি। যারা 1 সংখ্যার মানুষ, তাদের জীবনে এখন বড় কোনো দায়িত্ব আসতে চলেছে। যাদের জন্ম 2, 11, 20 বা 29 তারিখে, তোমাদের উপর চন্দ্রের প্রভাব আছে। তোমার মন খুব নরম। এই মুহূর্তে রাহু তোমার মনে বিভ্রান্তি তৈরি করছে। তুমি বুঝতে পারছো না কোন দিকে যাওয়া উচিত আর কোন দিকে যাওয়া উচিত নয়। ধৈর্য ধরো একটুখানি, এই কুয়াশা কেটে যাবে খুব শিগগিরই। যাদের জন্ম 3, 12, 21 বা 30 তারিখে, তোমাদের অধিপতি হলেন বৃহস্পতি। তুমি হয়তো লক্ষ্য করছো তুমি অন্যদের সাহায্য করছো, কিন্তু তুমি অন্যদের থেকে সাহায্য পাচ্ছ না প্রতিদানে, পাচ্ছ শুধুমাত্র অবহেলা, দুর্ব্যবহার। চিন্তা করো না, শনিদেব এখন তোমার কর্মফলের খাতা চেক করছেন। তোমার প্রাপ্তি খুব কাছে এসে গেছে। এবার তাদের কথা বলবো যাদের জন্ম 4, 13, 22 বা 31 তারিখে। তোমরা রাহুর সন্তান। তোমার জীবনে অনেক কিছু ঘটে যায়, ভালো হোক বা খারাপ, সবই অভাবনীয়। তুমি কি ইদানিং খুব অদ্ভুত স্বপ্ন দেখছো, বা হঠাৎ করে কোনো পুরনো সম্পর্ক তোমার জীবনে ফিরে এসছে বা আসছে বলে মনে হচ্ছে? তোমার জন্য এখন সক্রিয় হলেন সূর্যদেব। তোমার নাম আর যশ বাড়বে, কিন্তু তোমাকে অহংকার ত্যাগ করতে হবে, এটা কিন্তু মনে রেখো বন্ধু। কারণ সূর্যদেব কারোর অহংকার মেনে নিতে পারেন না। যাদের জন্ম 5, 14 বা 23 তারিখে, তোমাদের অধিপতি বুধ। তুমি খুব বুদ্ধিমান, কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি করে ফেলো। এখন তোমার গ্রহের কেন্দ্রে আছেন মঙ্গল। এই সময়টা কিন্তু অলসতা করে কাটানোর নয়, যুদ্ধে নামার সময়। তাই সবসময় অ্যাক্টিভ থাকতে হবে তোমাকে। যাদের জন্ম যে কোনো মাসের 6, 15 বা 24 তারিখে, শুক্র হলো তাদের অধিপতি। তুমি সুন্দর জীবন ভালোবাসো, সব কিছু সুন্দর তোমাকে আকর্ষণ করে, কিন্তু লক্ষ্য করো ইদানিং তোমার খরচের নিয়ন্ত্রণ নেই হয়তো, অথবা প্রিয়জনের সাথে তোমার হয়তো দূরত্ব বাড়ছে। কেতু তোমাকে বলছে বাইরের চাকচিক্য ছেড়ে দিয়ে মনের ভিতরের শান্তির খোঁজ করো, আসল শান্তির খোঁজ করো। এবার আসছে সেই সংখ্যাগুলোতে যারা এই পৃথিবীতে সবচেয়ে রহস্যময়। যাদের জন্ম 7, 16 বা 25 তারিখে। তোমার মূলাঙ্ক 7 আর তোমার গ্রহ হলো কেতু। তুমি হয়তো জন্ম থেকে একটু আলাদা, ভিড়ের মাঝে থেকেও তুমি নিজেকে একা মনে করো। তোমার কখনোই মনে হয় না কেউ তোমার সাথে আছে।
তোমার জন্য এখন চন্দ্র খুব সক্রিয়, তোমার ইনটিউশন বা ষষ্ঠ ইন্দ্রিয় এখন তুঙ্গে। তুমি যা অনুভব করবে তাই ঘটতে চলেছে তোমার জীবনে, তাই নিজের ইনটিউশনকে গুরুত্ব দাও, সেটাকে কোইন্সিডেন্স ভেবো না। যাদের জন্ম 8, 17 বা 26 তারিখে, তোমাদের ওপর শনির কৃপা আছে। তোমরা জীবনে অনেক কষ্ট করেছো, হয়তো তুমি ভাবছো ঈশ্বর তোমাকে ভুলেই গেছেন, কিন্তু শোনো, শনি তোমাকে শাস্তি দিচ্ছেন না, তোমাকে হীরা হিসেবে পালিশ করছেন ভবিষ্যতের সোনালী সময়ের জন্য। আর শেষ মূলাঙ্ক হলো 9, যাদের জন্ম মাসের 9, 18 বা 27 তারিখে। তোমাদের গ্রহ হলো মঙ্গল। তুমি লড়াই করতে জানো, তোমার জন্য এখন দরজা খুলছে বৃহস্পতি। তোমার অনেক দিনের আটকে থাকা কাজ এবার পূর্ণ হতে চলেছে। বন্ধুরা, শক্তির কথা শুধু জানলেই চলবে না, শক্তিকে ঠিকমতো কাজেও লাগাতে হবে। এই 3টি গ্রহকে শান্ত আর প্রসন্ন করতে আজ থেকেই 3টি কাজ শুরু করো। কাজগুলো খুবই সাধারণ, কিন্তু যদি মন দিয়ে আর ভক্তি ভরে করতে পারো, বিশ্বাস রেখে করতে পারো, অবশ্যই কাজ করবে। প্রথমটি হলো তামার পাত্রে জল পান করা। তোমার সূর্যের শক্তিকে বা আত্মবিশ্বাস বাড়াতে এটা জাদুর মতো কাজ করবে। দ্বিতীয় হলো নীরবতা পালন। প্রতিদিন 10 মিনিট একা বসো, কোনো ফোন নয়, কোনো চিন্তা নয়। এটা তোমার জীবনে রাহুর বিভ্রান্তি দূর করবে। আর তৃতীয়টি হলো নিঃস্বার্থ দান। শনিবার বা মঙ্গলবার কোনো অভাবী মানুষকে সাহায্য করো, তুমি যতটুকু পারো ততটুকুই করো। এটা শনির কঠিন দৃষ্টিকে আশীর্বাদে বদলে দেবে তোমার জীবনে। তোমার জন্ম তারিখ যাই হোক না কেন বন্ধু, একটি কথা মনে রাখবে, গ্রহরা কেবল ইঙ্গিত দেয়, কিন্তু তোমার কর্ম তোমার ভাগ্য লেখে। সংখ্যারা কথা বলে, গ্রহরা পথ দেখায়, কিন্তু হাঁটতে হবে কিন্তু তোমাকেই। যদি আজকের এই আলোচনা তোমার জীবনের সাথে মিলে যায়, তবে কমেন্টে তোমার জন্ম তারিখ লেখো, আর সাথে লেখো আমি আমার ভাগ্য গড়তে প্রস্তুত। যারা এই আধ্যাত্মিক যাত্রায় আজ আমার পাশে থাকতে চান, তারা সাবস্ক্রাইব করে যুক্ত হন মৃণাল ভাইবসের সাথে।